বর্তমান সরকারও তো সেই আগের সংবিধান অনুসরণ করছে, এটা তো আমরা বলতে পারি স্যার। ওই সংবিধান অতটুকু করছে যতটুকু তার দরকার হয়েছে যে শপথ গ্রহণ করার জন্য। কারণ আপনি যদি সংবিধানের পাতা হিসাব করতে শুরু করেন, তাহলে দেখবেন এরকম অন্তর্বর্তী সরকারের কোনো বিধানই নেই এই সংবিধানে। ফলে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে একটি অন্তর্বর্তী ব্যবস্থা। এই অন্তর্বর্তী ব্যবস্থা কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে পরবর্তী সময়ে সংবিধানের মধ্যে প্রবেশ করাতে হবে। এবং সেটা করানোর জন্য আমি বলছি যে একটা সংবিধান পুনর্লিখিত হলে, যখন সংবিধান কার্যকর হবেন, পুনর্লিখিত সংবিধান কার্যকর হলে তখন আগের সংবিধান আপনা আপনি বাতিল হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে। ফলে এখন যারা এই সংবিধানের দোহাই তুলছেন, অজুহাত তুলছেন, এগুলোকে আসলে খুব মানে কুটতর্ক ছাড়া আমি কিছু মনে করি না। এবং এই কুটতর্কগুলো আসলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। আসুন আমরা বরঞ্চ বিবেচনা করি যে এই অন্তর্বর্তী সরকার স্থায়ীভাবে স্বৈরতন্ত্র প্রতিরোধ করার পথ তৈরি করতে পারছে কিনা। এইটাই সবচেয়ে বড় আকাঙ্ক্ষা।